বন্ধুরা, আমি আপনাদের এই লাটাগুড়িতে যে ইকো ট্যুরিজম আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের সেই একটা রুম দেখাবো। এই সামনে দেখছেন এটা হচ্ছে রিসেপশানের জাস্ট পিছনেই প্রথমে ডান হাতে যে রুমটা পড়বে সুপার ডিলাক্স রুম, এই রুমটা আমি দেখাচ্ছি আপনাদের প্রথমে। দেখুন রুমটা কিন্তু যথেষ্ট বড় সাইজের, আর রুমের বেডের সাইজটা দেখুন মোটামুটি একটা ফ্যামিলির জন্য ওকে। আর এই দেখুন উপরে এসি আছে, টিভি আছে, আর এইদিকে আছে এই যে জলের গ্লাস, একটা ফ্ল্যাক্সও রাখা আছে। আর উপরে সিলিংটা দেখুন খুব সুন্দর ডিজাইন, কিন্তু এই দেখুন দারুণ লাগছে জিনিসটা কিন্তু। আর এইদিকে আছে এই যে সোফা টেবিল, এখানে আপনারা বসতে পারবেন। আর এই ডান দিকে আছে একটা আয়না, আর এইদিকে আছে আলমারিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কম্বল দেয়া আছে, নিচে ড্রয়ার আছে, ড্রয়ারে এই ব্ল্যাঙ্কেট রাখা আছে। আর এই রুমের সাথেই অ্যাটাচ যে বাথরুমটা আছে, এই বাথরুমটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এটা ওয়েস্টার্ন টয়লেট, আর এইদিকে এই যে বালতি রাখা আছে, এদিকে শাওয়ার, এদিকে টাওয়াল আছে, আর এই দেখুন আর এইদিকে আছে গিজার, গরম জল লাগলে আপনারা ইউজ করতে পারবেন। আর এইদিকে আছে আয়না, এই যে বেসিন। তা বাথরুমটাও কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, মানে একটা ফ্যামিলির জন্য কিন্তু ওকে। বাথরুমটা বেশ ভালোই লাগলো, আর রুমটাও কিন্তু আমার বেশ ভালোই লাগলো। এই দেখুন রুমের বেডের সাইজটা দেখুন, এই বেডে কিন্তু একটা ফ্যামিলি খুব সহজেই হয়ে যাবে। আর এই দিকে আছে যে ইন্টারকম, আর এদের রেস্টুরেন্টের যে রেড চার্টটা আছে সেটাও দেয়া আছে। এই দেখুন আপনারা পজ করে দেখে নিতে পারেন, আপনারা রুম থেকে অর্ডার দিতে পারেন। এই লাঞ্চ আর ডিনারের মেনুগুলো দেখুন। এই বাসমতি রাইস উইথ ডাল 40 টাকা থেকে শুরু। এবার এর সাথে আপনি যা নেবেন, স্ন্যাক্স সব কিছুই আছে। এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম। এদের হচ্ছে এই সুপার ডিলাক্স টোটাল 8টা রুম আছে, আর 2টো প্রিমিয়াম রুম আছে। এই লাটাগুড়িতে অবস্থিত লাটাগুড়ি ইকো ট্যুরিজম সেন্টার, যেটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। এই হোটেলের লোকেশনটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হোটেলটা এক্স্যাক্টলি ওল্ড NH 31, এই যে রাস্তাটা দেখছেন, এই সোজা চলে গেল মালবাজার, আর এই ডান দিকে চলে গেল লাটাগুড়ি। মানে সামান্য এখান থেকে লাটাগুড়ি স্টেশনটা খুব সামান্যই দূরত্ব, আর এই রাস্তাটাই কিন্তু সোজা চলে গেছে নিউ ময়নাগুড়ি। আর হোটেলের সামনেই বেশ কিছু দোকানপত্র আছে, যেখান থেকে আপনাদের ছোটোখাটো জিনিসপত্র দরকার লাগলে কিনতে পারেন। তাই হোটেলের লোকেশনটা কিন্তু মোটামুটি ভালোই। আর এটাই হচ্ছে রিসর্টের এন্ট্রি গেট। এই রিসর্টের এন্ট্রি গেট দিয়ে ঢুকবো, ঢুকেই কিন্তু বেশ একটা দারুণ লাগছে, ভিতরটা বেশ সুন্দর গোছানো পার্ক করা আছে। আর ঢুকেই এই বাহাতে পড়বে রিসেপশন। চলুন এই রিসেপশনে যাওয়া যাক। রিসেপশনের ভিতরটা আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিই। এখানে হচ্ছে ওয়েটিং লবি, খুব সুন্দর সোফা রাখা আছে, আর ওয়েটিং লবিটা যথেষ্ট বড় আছে। এই দেখুন অনেকটা জায়গা। তাই রিসেপশানে এই যে দাদার কাছ থেকে জেনে নেব এই কত ধরনের রুম আছে, আর এখন বর্তমান রুম ট্যারিফটাও জেনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আমাদের এখানে স্যার 2 রকমের রুম আছে, একটা প্রিমিয়াম আর একটা হচ্ছে সুপার ডিলাক্স। তো স্যার প্রিমিয়াম রুমের প্রাইস হচ্ছে স্যার 4000 প্লাস GST, আর সুপার ডিলাক্স স্যার 3000 প্লাস GST। স্যার আমাদের এখানে অনলাইন বুকিং হয় স্যার, স্পট বুকিংও হয়। যদি রুম অ্যাভেলেবেল থাকে তাহলে স্যার স্পট বুকিংও হয়ে যায়। তো স্যার আমাদের অনলাইন বুকিংয়ের স্যার ওয়েবসাইট WBFDC সার্চ করলে স্যার চলে আসবে। স্যার স্পট বুকিংয়ের আমাদের ফোন নাম্বার দেওয়া আছে 9474658817। আমি এই রিসেপশান থেকে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমি একটু উপরে আসলাম। উপর থেকে দেখি ভিউটা কীরকম আমি আপনাদের দেখাচ্ছি। এখানেও এই যে সোফা রাখা আছে, বসা যায় আর কি। আর এখান থেকেও কিন্তু এই রিসর্টের পুরো একটা সুন্দর ভিউ পাওয়া যায়।
এই দেখুন উপর থেকে ভিউটা দেখুন, এই সামনে পার্ক আছে আর এই ডান দিকে বাঁ দিকে দুই দিকে কিন্তু এদের রুমগুলো আছে। এই রিসর্টের এই সামনে যে রিসেপশন দেখছেন, এই রিসেপশন থেকে সোজা আসলেই আপনারা পেয়ে যাবেন এই পার্কিং এরিয়া। এখানে আপনারা যদি নিজেদের গাড়িতে আসেন, এখানে পার্কিংয়ের সুবিধা আছে। এখানে বেশ কিছু গাড়ি দাঁড়িয়েও আছে, অনেকে গাড়ি নিয়ে এসছে। যাই হোক, এখানে এই হোটেলের পার্কিং সুবিধাও আছে আর এই হোটেলের রেস্টুরেন্টটাও আছে। আমি রেস্টুরেন্টটাও আপনাদের দেখিয়ে দিই। চলুন আগে রেস্টুরেন্টের ভিতরে ঢুকি। এটা হলো এই হোটেলের রেস্টুরেন্ট। এই দেখুন এখানে কিছু বসার জায়গা আছে আর ডান দিকেও কিছু বসার জায়গা আছে। আর এই দিকটা রান্না হয়, রান্নাঘরটা দেখাচ্ছি না। এদিকে ছোট্ট একটা টিভি আছে। রেস্টুরেন্টের মধ্যেই কিন্তু এরকম বেসিন আছে আর ওইদিকে যে অ্যাকোয়াগার্ড রাখা আছে আর তার পাশেই কিন্তু আছে টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট। বন্ধুরা, এই রিসর্টের আমি আপনাদের দেখাচ্ছি রুম নম্বর 5, যেটা প্রিমিয়াম রুম। আমি ভিতরটা দেখিয়ে দিই আপনাদের। এই ঢুকেই প্রথমে একটা সোফা পড়বে, দেখুন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে, পুরো ক্লিন রুম। আর ঢুকেই যেটা পড়বে, প্রথমে একটা মিনি ফ্রিজ পেয়ে যাবেন। আর এই ডান দিকে আছে কেটলি, জলের গ্লাস, এগুলো সব দেয়া আছে। এই রুমটা এখানে কিন্তু একটা এসি আছে। এটা হচ্ছে একটা বসার রুম আলাদা। এটা হচ্ছে যেহেতু প্রিমিয়াম রুম, এটা আলাদা করা আছে। উপরে সিলিংটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন সিলিংটা খুব সুন্দর ডিজাইন আছে। আর বেডরুম যেটা আলাদা আছে, বেডরুমটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তার পাশেই হচ্ছে বেডরুম। আর এই বেডরুমে ঢুকেই দেখুন বিছানাটা কিন্তু যথেষ্ট সাফিসিয়েন্ট একটা ফ্যামিলির জন্য। আর এই ঘরেও কিন্তু একটা এসি লাগানো আছে। এটা যেহেতু প্রিমিয়াম রুম, দুটো এসি লাগানো আছে, একটা হচ্ছে বসার রুমে আর একটা বেডরুমে। আর বেডরুমের সাইজটা যথেষ্ট বড়, দেখুন অনেকটা বড় সাইজ। আর এইদিকে টিভি আছে আর সিলিংটা দেখুন খুব সুন্দর ডিজাইন করা। এই রিসর্টের প্রত্যেকটা রুমেরই সিলিং খুব সুন্দর ডিজাইন, আপনার দেখলে মন ভরে যাবে। আর এই বেডের যা সাইজ, একটা ফ্যামিলির জন্য সাফিসিয়েন্ট। এইদিকে চেয়ার টেবিল আছে আর এইদিকে দেয়া আছে রেস্টুরেন্টের মেনু কার্ড, এদের নিজস্ব রেস্টুরেন্ট আছে। আর এইদিকে পেয়ে যাবেন আপনি ইন্টারকম। এই দেখুন ইন্টারকম, রিসেপশন বলুন, রেস্টুরেন্ট বলুন, আপনারা ফোন করতে পারবেন। আর বাথরুমটা আমি আপনাদের দেখাবো, তবে বাথরুমে যাওয়ার আগে যেটা দেখাবো, এই দেখুন এখানে এই বাথরুমে যাওয়ার আগে আলাদা একটা প্যাসেজ করা আছে, যেখানে একটা আয়না আছে। আর এদের দেখুন কমপ্লিমেন্টারি শেভিং কিট, শ্যাম্পু, শাওয়ার জেল, সাবান, ব্রাশ, টুথব্রাশ, চিরুনি সব কিছুই দেওয়া আছে। এগুলো সব কমপ্লিমেন্টারি। আর এই দিকে আছে একটা আলমারি, এই দেখুন আপনাদের জিনিসপত্র লাগেজ সবই ঢোকাতে পারবেন। আর তার পাশেই আছে বাথরুম। বাথরুমটা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বাথরুমটা কিন্তু যথেষ্ট বড়। এই বাথরুমের ডান দিকে আছে বেসিন, এদিকে আছে আয়না, এদিকে টাওয়াল রাখা আছে। আর নিচে দেখুন দুটো বালতি আছে। আর উপরে আছে গিজার, উপরে ফ্যানও আছে। আর গিজার থাকার জন্য শীতকালে যদি বা যে কোনো সময় আপনার যদি গরম জল দরকার হয়, আপনারা ইউজ করতে পারেন। এদিকে হ্যাঙ্গার আছে। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট। তা বাথরুমের সাইজটা এই বাথরুমের যা সাইজ, একটা ফ্যামিলির জন্য সাফিসিয়েন্ট। আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে যথেষ্ট, বেশ ভালোই। আচ্ছা, আপনাদের আমি যেটা বলে দিই, এই রুমটা হচ্ছে প্রিমিয়াম রুম এই রিসর্টের। আর এই প্রিমিয়াম রুমের এই রিসর্টের এই 2025 সালের অক্টোবর মাসে ভাড়া আছে হচ্ছে 4000 টাকা। আর আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন আর অফলাইনে বুকিং করতে পারবেন। অনলাইন বুকিং করার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর রুম যদি অ্যাভেলেবেল থাকে অফলাইনেও আপনারা ফোন করে বুকিং করতে পারবেন, সেই ফোন নম্বরটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এর সাথে 4000 টাকা যে প্রিমিয়াম রুমের ভাড়া, তার সাথে জিএসটি অ্যাড হবে।
জঙ্গল সাফারি আমাদের তো এখানে দু ধরনের সাফারি আছে। একটা আছে ওয়াচ টাওয়ার, যেটা ন্যাশনাল পার্কের মধ্যে, আর একটা আছে বাফার এরিয়াতে, ওটা জঙ্গল সাফারি। শুধু ওখানে আপনার 30 কিলোমিটার সামথিং এরকম খালি রুটে ঘোরাবে। ওটা আপনার বুধবারে খালি বন্ধ থাকে সারা সপ্তাহের মধ্যে। আর আমাদের ওয়াচ টাওয়ার যেটা আছে ওটা আপনার বৃহস্পতিবারে বন্ধ থাকে। এই ওয়াচ টাওয়ারের মধ্যে আমাদের 5টা ওয়াচ টাওয়ার আছে। একটা হলো আপনার যাত্রাপ্রসাদ, দুটো মেদলা, চাপড়ামারি, চন্দ্রচূড় আর চুকচুকি। এখানে 5টা আলাদা আলাদা রুট আছে, সময় আছে। স্টার্টিং সময় আপনার 6টা থেকে স্টার্ট হয়, সকাল 6টা থেকে আমাদের সাফারি স্টার্ট হয়। লাস্ট শিফটটা আছে আপনার 4:30। সাফারি বুকিং আগে তো অনলাইন ছিল, এখন অফলাইনে হয়ে গেছে সব। এখানে এসেই করতে হবে। থ্যাংক ইউ। বন্ধুরা, আপনারা যদি ডুয়ার্স ঘুরতে আসেন আর লাটাগুড়ি থাকার প্ল্যান থাকে, তাহলে এই হোটেলে কিন্তু থাকতে পারেন। এই হোটেলের ভাড়াটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে, তবে আপনারা যারা মনে করবেন একটু অ্যাফোর্ড করতে পারবেন এখানে থাকতে পারেন, কারণ এই হোটেলের পরিবেশটা এবং লোকেশনটা খুবই ভালো লেগেছে আমার কাছে। এই হোটেলের বুকিংটা অনলাইনে করতে হয়, সেই বুকিং লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন, ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।